আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। চলো শুরু করা যাক। ম্যাট্রিক্সটা কি আসলে, এটা সেই সম্পর্কে আগে ধারণাটা থাকতে হবে, ঠিক আছে? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে কতগুলো সংখ্যা আছে এখানে, এই সংখ্যাকে আমরা আয়তাকার ভাবে সাজাবো, সারি কলামে সাজাবো, তাহলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এগুলা আয়তাকার বা বর্গাকার ভাবে সাজানো আছে এবং সারি কলাম আকারে সাজানো আছে। সারি মানে এই যে একটা সারি 1 2 3, এটা একটা সারিতে অবস্থান। তাহলে এটা এখানে সারি আছে কয়টা দেখো, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, অর্থাৎ 1 2 3 এটা একটা সারিতে আছে, 4 5 6 আরেকটা সারিতে আছে এবং 7 8 9 আরেকটি সারিতে আছে। তাহলে সারি এখানে কয়টি? তিনটি। তাহলে সারিতে সাজানো হয়েছে তিনটি সারি। আর কলাম দেখো, কলাম হয়েছে তোমার 1 4 7 একটা কলাম, আর এখানে হচ্ছে 2 5 8 আরেকটি কলাম এবং 3 6 9 আরেকটি কলাম। অর্থাৎ কলামগুলো আসবে নিচের দিকে, এটা হবে কি কলাম, আর এইদিকে যাবে সারি। তাহলে সারি কলাম আকারে সাজানো হয়েছে আর কি, আয়তাকার বা বর্গাকার যে বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে সাধারণত যে দুই পাশে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এই চিহ্নর সাহায্যে প্রকাশ করে, অথবা দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট অথবা দুইটি সমান্তরাল এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে? হয় থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট অথবা দুইটি সমান্তরাল এর মাধ্যমে প্রকাশ করা হবে, তাহলে সেটা কি হবে? ম্যাট্রিক্স হবে। আচ্ছা, তার আগে জানা দরকার যে ম্যাট্রিক্স মূলত কোনো সংখ্যা নয়, এটা কোনো সংখ্যা নয়, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নাই, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাট্রিক্স মূলত কোনো সংখ্যা নয়, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। আচ্ছা, এটি কার্যকারক হিসেবে কাজ করে, ঠিক আছে? শুধু কার্যকারক হিসেবে কাজ করে। যেমন এখানে দেখো ম্যাট্রিক্স, এখানে 5 একটি ম্যাট্রিক্স, কিন্তু 5 ম্যাট্রিক্স 5 সমান সমান 5 হবে না, কারণ এর নিজস্ব কোনো মান নাই, ঠিক আছে? এর ভিতরে যে 5 আছে কিন্তু এর মানটা যে 5 হবে তা না, ঠিক আছে? নিজস্ব কোনো মান নেই। ম্যাট্রিক্স আবিষ্কার করে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান গণিতবিদ কেলে সর্বপ্রথম ম্যাট্রিক্স আবিষ্কার করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পলে চলে আসি। আর একটু দেখো, তাহলে এটা কি বললাম, এইগুলো হয়েছে সারি। তাহলে এখানে সারি আছে একটা, R1 R2 R3, আর কলাম আছে দেখো একটা, C1 C2 আর একটা। তাহলে তিনটা কলাম, তিনটি সারি আছে ম্যাট্রিক্সে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে চলে আসি। প্রথমে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে আমরা নির্ণয় করব। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, এই তিনটা জিনিস একই কথা, মাত্রা, ক্রম বা অর্ডার, যে কোনোটা থাকতে পারে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করার সিস্টেমটা কি দেখো, যদি ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স হয়, যেমন এ সমান সমান আছে এখানে, ধরো যে 1 2
3 4। তাহলে এই ম্যাট্রিক্সের সারি দুইটা, কলামও দুইটি। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা ক্রম বা মাত্রা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে একক ম্যাট্রিক্স মানে একটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা, ক্রম বা অর্ডার নির্ণয় করার উপায় হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি গুণ কলাম, সারি গুণ কলাম। তো দেখো এখানে সারি আছে দুইটা, কলামও দুইটা, অর্থাৎ 2 গুণ 2। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা, কলামও দুইটি। আরেকটি উদাহরণ দেখো, যেমন বি আরেকটি ম্যাট্রিক্স, এ আছে 1 2 3, এখানে আছে 4 5 6। তাহলে দেখো এই একটা ম্যাট্রিক্স, বি আরেকটি ম্যাট্রিক্স, যদি বলা হয় বি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো, তাহলে সারি গুণ কলাম একক ম্যাট্রিক্স মানে একটি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে গেলে শুধুমাত্র সেই ম্যাট্রিক্সের সারি গুণ কলাম হবে। ঠিক আছে, এখানে সারি কয়টা? একটা দুইটা, তাহলে সারি হয়েছে দুইটা, কলাম আছে কয়টা? দেখো একটা দুইটা তিনটা, তাহলে 2 গুণ 3। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 2 গুণ 3, আর এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 2 গুণ 2। ঠিক আছে, আচ্ছা এবার দেখো গুণন ম্যাট্রিক্স এর মাত্রা, সেটা যদি হয় একক ম্যাট্রিক্স বাদে গুণন মানে একটার সাথে আরেকটা গুণ হিসেবে আছে, তাহলে সেই ম্যাট্রিক্সের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে এমন যদি এটা থাকে যে এ আর বি দুইটি ম্যাট্রিক্স থাকে, বলা হয় এ বি এর মাত্রা নির্ণয় করো, অর্থাৎ গুণন ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো। সেই ক্ষেত্রে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে আমরা আসি এখানে, তাহলে প্রথমটা কি বলেছে যে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, একক মানে একটি ম্যাট্রিক্সের যদি মাত্রা নির্ণয় করতে হয় তাহলে শুধুমাত্র সারি গুণ কলাম করলেই আমরা মাত্রাটা পেয়ে যাব। আচ্ছা, যদি গুণন ম্যাট্রিক্স এ এবং বি যদি দুইটি ম্যাট্রিক্স হয় এবং তাহলে যদি বলা হয় এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত বা ক্রম কত বা অর্ডার কত, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি ছিল কয়টা? দুইটা, তাহলে 2। এখানে তোমরা লিখে নিতে পারো অবশ্য প্রথম ম্যাট্রিক্স এর সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 2 গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে? 3টা, তাহলে 2 গুণ 3 অর্থাৎ 6, অর্থাৎ 2 গুণ 3 আকারই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে এখানে যে টপিকসটা হলো যে ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার নির্ণয়। ঠিক আছে, তাহলে একক ম্যাট্রিক্স হলে সারি গুণ কলাম, আর যদি ম্যাট্রিক্সের গুণন হয় সেই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা নেক্সট টপিকসে চলে যাই। এগুলো সম্পর্কে আগে আলোচনা করতে হবে কারণ এটা হচ্ছে প্রথম পত্র, ম্যাট্রিক্সের বেসিক জিনিসটা জানা দরকার আগে, তারপরে আমরা মূল অঙ্কে ফিরে যাব নেক্সট পর্বে। এরপরে আমরা যে জিনিসটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স এটা কিভাবে নির্ণয় করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, এটা সূত্রটা একটু দেখে নাও তাহলে করতে খুব সহজ হবে। এটা সূত্র হচ্ছে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, যে এর মান আছে ধরো এ বি সি ডি, এর ইনভার্স ম্যাট্রিক্স কত? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্সটা কত হবে? ঠিক আছে, এত হলে তাহলে এ ইনভার্স
এ ইনভার্স সমান সমান, এটা সূত্রটা দেখো 1 বাই, তাহলে এ সমান সমান এ বি সি বি যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স হবে 1 বাই এ ডি মাইনাস বিসি। আর এখানে আমরা যেটা করব সেটা হবে এই ডিটা এখানে আসবে, বি এর আগে মাইনাস আসবে, সি এর আগে মাইনাস, আর এটা এখানে চলে আসবে। তাহলে এটা হবে কি ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করতে গেলে আমাদের এই সূত্রটাকে অবলম্বন কি করতে হবে, এই সূত্রটাকে দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা ক্লিয়ার করি। এক্সাম্পল দেখো, যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর মান ধরো যে 1 2 3 4, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে বা ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? তাহলে অতএব এ ইনভার্স, আমাদের সূত্রটা ছিল 1 বাই এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এডি মানে এই আর আর এই গুণ কোনাকুনি, ঠিক আছে? তাহলে এখানে 4 4 কে 4 মাইনাস বিসি, তাহলে এডি 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 মাইনাস বিসি, তাহলে এখানে কত হয় 3 দুনো 6 বিসি, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করতে হবে, এখানে ডিটা এখানে আসবে, এটা এখানে যাবে, বি এর আগে মাইনাস হবে, সি এর আগে মাইনাস হবে, এইটুকুই আর কিছু না। তাহলে এখানে 4 আর -2, এখানে -3, আর এ 1টা এখানে চলে আসবে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করলেই আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কত হয় 1 বাই -2। আচ্ছা, এখানে আমরা কত ছিল, এখানে আছে 4 -2 -3 1, ঠিক আছে? এই অবস্থায় রেখে দিলেই হয়ে যাবে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়মটা কি? তাহলে যে ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স করব, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, তারপরে আছে ম্যাট্রিক্স ডি মাইনাস বি মাইনাস সি এ, অর্থাৎ ডিটা এখানে আর এটা এখানে, আর বি এর আগে মাইনাস, সি এর আগে মাইনাস। তাহলে আমরা কি করতে পারবো, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। আচ্ছা, তারপরে নেক্সটে চলে যাই। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম এই, বইয়ে ইনভার্স ম্যাট্রিক্সের বেশ কিছু অঙ্ক আছে, তোমরা বাসায় করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই নেক্সট টপিকস, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা আমরা কিভাবে করব, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে যেই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করব আমরা, সেই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমমাত্রা বিশিষ্ট হতে হবে। মানে তাদের মাত্রা কি থাকতে হবে, সমান থাকতে হবে, না হয় যোগ বিয়োগ ম্যাট্রিক্সের সম্ভব হবে না। তাহলে সমমাত্রা ম্যাট্রিক্স দুইটি ম্যাট্রিক্সের মানে সমমাত্রা বিশিষ্ট ম্যাট্রিক্সের মধ্যেই যোগ বিয়োগ সম্ভব, তাছাড়া সম্ভব না। যেমন এ একটা ম্যাট্রিক্স 2 4 3 5, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3 2 1 6, ঠিক আছে? এখন দেখো এই দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা সমান, অর্থাৎ এর সারি দুইটা কলামও দুইটা, এর সারি দুইটা কলামও দুইটা, সারি 2 কলাম 2। তাহলে সমমাত্রা বিশিষ্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে, কিন্তু সমমাত্রা বিশিষ্ট না হলে সেটার যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমরা যদি এ যোগ বি করি, তাহলে দেখো এখানে তাহলে এ যোগ বি, এটা দুইটা পরস্পর কি বসাবো প্রথমে, তাহলে 2 4 3 5 যোগ
3 2 1 6। তাহলে 2 এই প্রথম ম্যাট্রিক্স এর প্রথমটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমটার যোগ, তাহলে 2 যোগ 3। আচ্ছা, তাহলে 4 যোগ 2 4 যোগ 2। ও দেখো 3 যোগ 1 মানে 3 প্লাস 1। আচ্ছা, এবার 5 প্লাস কত 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 6 4 আর এখানে 11। তাহলে আমরা কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন দেখো যে সমমাত্রা বিশিষ্ট না হলে কেন সম্ভব হতো না। এখন এখানে যদি আমরা একটা কলাম বাড়িয়ে দিতাম বা একটা সারি বাড়িয়ে দিই, যেমন এখানে তোমার 4 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, তাহলে দেখো এর সারি ছিল 2টা, এরও সারি 2টা, এর কলাম 2টা, কিন্তু এর কলাম হচ্ছে 3টা হয়ে গেছে। তাহলে এখন আমরা যে এই 2 এর সাথে এই সারির সাথে এই সারির যোগ করেছি, এই 2টার সাথে এই 2টা যোগ করেছি, এই 2টার সাথে এই 2টা যোগ করেছি, তাহলে আমাদের যে আরেকটা বেড়ে গেল এখানে 3 4। তাহলে এখানে আমরা যোগ করব কিভাবে? ঠিক আছে, এটা যোগ করার কোনো সিস্টেম নাই। তাহলে সমমাত্রা বিশিষ্ট যদি না হয় তাহলে যোগ বিয়োগটা কি হবে না, সম্ভব হবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, এখানে শুধুমাত্র বিয়োগ চিহ্নটা বসাই দেব। ঠিক আছে, বিয়োগ চিহ্ন বসালে এখানে যেগুলোতে প্লাস ছিল সেগুলো কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -1, এটা হবে কত 2, এটা হবে 2 আর এটা হবে -1। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে সমমাত্রা বিশিষ্ট হতে হবে, না অন্যথায় যোগ বিয়োগ সম্ভব না। আচ্ছা, তারপরে নেক্সট টপিকস, ম্যাট্রিক্সের গুণন। মানে একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করব, ম্যাট্রিক্সের গুণন। ঠিক আছে, দুইটি ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারির সংখ্যা। তাহলে একটি ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। তাহলে গুণ করা সম্ভব হবে, কারণ এর কলাম যদি হয় 3টা, ঠিক আছে, এর কলাম কয়টা, এর কলাম আছে 2টা, আর এর যদি সারির সংখ্যা সমান হয় তাহলে গুণন সম্ভব। ঠিক আছে, তাহলে কলাম এই আরেকটা বাড়িয়ে দিই, তাহলে এখানে 8 7 9। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এখানে আছে 3টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, না হয় ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে এর কলাম সংখ্যা কয়টা, 3টা। ঠিক আছে, তাহলে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, অর্থাৎ এর সাথে আমরা গুণ করব এটা। আচ্ছা, আমি একটা एग्जांपल লিখে দিই ভালো করে। তো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর মান 1 2 3 4 5 6, এবং বি একটি ম্যাট্রিক্স হলে বি এর মান 0 1 2 3 0 -2 0 -1। ঠিক আছে, এখন দেখো এর
কলামের সংখ্যা কয়টা? 3টা। আর এর সারির সংখ্যা 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তাহলে কলম সংখ্যা কয়টা? 1 2 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলম 3টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। তাহলে গুণন করা সম্ভব, কারণ গুণ করার ক্ষেত্রে আমরা জানি যে A11 এর সাথে এটা হচ্ছে B11 কি হয়? গুণ করতে হয়। আচ্ছা, এর সাথে এইটা, এর সাথে এইটা, এইভাবে ধারাবাহিকভাবে গুণ করতে হয়। ঠিক আছে, এই জন্য প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সের গুণন সম্ভব, অন্যথায় গুণন সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকসে চলে যাই, কারণ অঙ্ক আর টাইমের স্বল্পতার কারণে আরেকটি টপিকস আছে, সেটা কমপ্লিট করতে হবে। আর নেক্সট করবে মূল অঙ্কে আমরা ফিরে আসবো, অনুশীলনী অঙ্কগুলো করাবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে টপিকসটা দেখো। ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, দুইটি ম্যাট্রিক্স তখনই সমান যখন ম্যাট্রিক্স দ্বয়ের অনুরূপ উপাদানগুলো সমান হবে। দুইটি ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলো কি হবে? সমান হবে। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। যে একটি ম্যাট্রিক্স আছে তোমার, ধরো যে এখানে একটি ম্যাট্রিক্স আছে x - y 1 7 আর এখানে x + y। এখন এই ক্ষেত্রে দেখো একটি ম্যাট্রিক্স আর একটি ম্যাট্রিক্সের সমান হবে। এখানে 8 1 7 আর এখানে আমরা যে কোনো একটা সংখ্যা নেই 2। এই যে এখান থেকে যদি বলা হয় x, y এর মান নির্ণয় করো, হট, দেখো দুইটি ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন ম্যাট্রিক্স দ্বয়ের অনুরূপ উপাদানগুলো সমান হয়। এখানে দেখো 1, a 12 জায়গায় 1 এবং a 21 জায়গায়, এটা হচ্ছে 21 আর এটা কত? 12। ঠিক আছে, 11 12 আর এটা 21। তাহলে এখানেও দেখো b 12 এবং এটা কত? 21। তাহলে অনুরূপ উপাদানগুলো সমান। এর 1 1 7 অর্থাৎ এই কর্ণটা ওই কর্ণের কি সমান। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স দুইটা কি হবে? পরস্পরের সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 7টা যদি, তাহলে এখানে আমাদের শর্ত অনুসারে x - y এটা সমান সমান কত হয়? 8, 1 নং সমীকরণ, এবং x + y সমান সমান কত? 2, তাহলে এটা হয় 2 নং সমীকরণ। এবং এখানে আমরা ক্যালকুলেশন করলে, যোগ বিয়োগ করলে x আর y এর মানটা পেয়ে যাব। তাহলে দুইটি ম্যাট্রিক্স তখনই সমান হবে, যে এটা সমান সমান এটা তখনই সমান হবে যখন অনুরূপ উপাদানগুলো সমান হয়। এখানে 1 7 আছে, এখানেও ঠিক একই পজিশনে 1 7 আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? সমান করতে পারি। অর্থাৎ x - y কে সমান সমান 8, এর প্রথমটা এবং এর শেষেরটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর ম্যাট্রিক্সের অধ্যায়টা খুবই কি বলা যায়, ইজি। ঠিক আছে, খুবই সহজ। এটা আরেকটি ক্লাস নিলে অঙ্কগুলো কমপ্লিট করে দেব। ঠিক আছে, টাইম স্বল্পতার কারণে সপ্তাহে যেহেতু একটি করে ক্লাস থাকে আর একটা অঙ্ক করতেই তো প্রায় 20 মিনিট লেগে যায়। ক্লাস টাইম তো প্রায় 20 মিনিট। তারপরেও যতটুকু পারি, আমি বিশেষ করে যতটুকু পারি করার চেষ্টা করি। ঠিক আছে, আর ম্যাট্রিক্সের যে টপিকসগুলো দেখালাম এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এগুলো এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আমি আজকে বেসিকটা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে মূল অধ্যায়ের অঙ্কগুলো করব। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।